হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি এর ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আর এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল ক্রোমের দুটি এক্সটেনশন, যার একটি ওয়েবসাইট থেকে কোম্পানি মেইল বের করতে সহযোগিতা করবে এবং আরেকটি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কপি পেস্ট করতে সহযোগিতা করবে। সবই দেখানো হবে এই টিউটোরিয়ালে। দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখুন যে আমরা গত পর্বে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সিটিতে যে সমস্ত কোম্পানি ইলেকট্রিক্যাল সার্ভিস দিয়ে থাকে তাদের ডাটাগুলো বের করার চেষ্টা করেছিলাম এবং আমরা ডাটা বের করেছিলাম গুগলের সহায়তায়। তো আমি আজকে একটি গুগল শিট রেডি করেছি, যেখানে মনে করুন যে আপনার কোম্পানি আপনার ক্লায়েন্ট আপনার কাছে কোম্পানি নেম, ওয়েব অ্যাড্রেস, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে দিল বা ইন্ডাস্ট্রি নাম দিয়ে দিল, দিয়ে বলল যে সেই ইন্ডাস্ট্রির সেই লোকেশন, একটা নির্দিষ্ট লোকেশন দিয়ে দিল, দিয়ে বলল যে কোম্পানি নেম, ওয়েব অ্যাড্রেস, কোম্পানির যে অ্যাড্রেস আছে, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল এবং ওই কোম্পানির যে ফেসবুক পেজ আছে, এগুলো আপনার বের করে দিতে হবে। তো সেটার জন্য আমরা গুগল সার্চ করেছিলাম। তো আপনারা কি করবেন, যে কোম্পানি নেম এটি। তো আমি আবার একটু, যারা নতুন আছেন তাদের জন্য একটু দেখাচ্ছি। দেখুন যে আমি এখানে পেস্ট করলাম, এরপরে ওয়েব অ্যাড্রেস আছে, তো এটা আমি ওপেন করব। ওপেন করে এটা নিয়ে নেব, এটা কপি করে ওয়েব অ্যাড্রেসে পেস্ট করব। আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে দেখুন একটা শেষে ব্যাকস্ল্যাশ আছে এবং এই যে এইচটিটিপি ব্যাকস্ল্যাশ যেটা আছে এটা মুছে দেব, তাহলে এটা দেখতে সুন্দর হবে। এরপরে আমরা নিব কোম্পানি অ্যাড্রেস। তো কোম্পানি অ্যাড্রেসটা আমি কপি করে কোম্পানি অ্যাড্রেসের ঘরে বসিয়ে দিচ্ছি। এরপরে কোম্পানির ফোন নাম্বার, তো এটাও আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর আপনারা যদি এখানে না পান তাহলে কোথায় পাবেন একটু পরে দেখাচ্ছি। কোম্পানি ফোন নাম্বার, এবার বাকি থাকলো কোম্পানি ইমেল আর ফেসবুক পেজ। তো এখন আমরা কোম্পানি ইমেলটি বের করার জন্য ওয়েবসাইটে চলে যাব এবং ওয়েবসাইটে এসে আমরা এখানে দেখব যে নিচেই সবশেষ নিচে চলে আসব। দেখব অনেক সময় নিচেই কোম্পানি ইমেল থাকে, অথবা আমরা কন্ট্যাক্ট পেজে চলে যাব। দেখুন যে কন্ট্যাক্ট পেজ কোনো বাটন আছে কিনা, কন্ট্যাক্ট আস, সেই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি যে একটি অফিস অ্যাট এই কোম্পানি ডোমেন দিয়ে একটি ওয়েব মেইল ক্রিয়েট করা আছে। এটাই মূলত কোম্পানির ওই কোম্পানি মেইল। তো আমরা এটা কপি করে নেব। তো আমি আপনাদেরকে এই মেইল ওয়েবসাইট থেকে যে কোনো মেইল বের করার জন্য এভাবে খোঁজা লাগবে না, যে মেইলটা আমরা খুব সহজেই যাতে বের করে নিয়ে আসতে পারি, তার জন্য একটি এক্সটেনশন আপনাদেরকে শেয়ার করব। সেটা এক্সটেনশনের নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। দেখুন যে আমি গুগলে চলে যাব, google.com-এ এসে আমি যদি লিখি ইমেইল এক্সট্রাক্টর এক্সটেনশন লিখে যদি সার্চ করি, তাহলে দেখুন যে এখানে ইমেল এক্সট্রাক্টর ক্রোমি ওয়েব স্টোর, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনারা অ্যাড টু ক্রোমি বাটনে ক্লিক করবেন। চেকিং হচ্ছে এবং এখানে দেখুন যে ডাউনলোড শুরু হবে। তো এটি ডাউনলোড হতে থাকুক, তার মাঝে আমি আপনাদের একটু জানিয়ে রাখি, যারা লিড জেনারেশনের আচ্ছা একটু দেখুন অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। তো যেটা বলছিলাম যে যারা লিড জেনারেশনে কাজ শিখছেন, আমি এই প্রথম দিকে যে কয়েকটা টিউটোরিয়াল দেখাবো, যে কয়েকটা টিউটোরিয়াল কিন্তু যারা লিড জেনারেশনে কাজ করছেন, কাজ শিখছেন, তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালগুলো প্রয়োজন হবে। কারণ আমি প্রথম দিকে কয়েকটা টিউটোরিয়াল করব, সেই টিউটোরিয়ালগুলো মানে যদিও আমি বলছি ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি, তথাপিও এটা কিন্তু লিড জেনারেশন যারা করে তাদের এক কাজের প্রয়োজন হবে, এবং এটাকে আপনি লিড জেনারেশনের একটা পার্টও বলতে পারেন প্রথম দিকের কয়েকটা টিউটোরিয়াল। তো যারা লিড জেনারেশনে কাজ করছেন তারাও এই প্রথম দিকের কিছু টিউটোরিয়াল অবশ্যই আপনারা দেখবেন। তো দেখুন যে আমাদের যে এক্সটেনশনটি আমরা ইনস্টল করতে চেয়েছিলাম, সেই এক্সটেনশনটি আমাদের ইনস্টল হয়ে গেছে এবং দেখুন ইমেল এক্সট্রাক্টর এটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, দেখুন যদি আমি এই পেজটিকে একটু রিলোড দিই, তাহলে আমরা যেটা দেখতে পাই যে এখানে আপনি একটু খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন এখানে 0 দেখাচ্ছে, মানে হোম পেজে কোনো ইমেল সে পায় নাই। যদি কোনো ইমেল কোনো জায়গায় পাইতো তাহলে কিন্তু সে এখানে কাউন্ট করতো। তো আমরা যদি একটু কন্ট্যাক্ট আস এই বাটনে ক্লিক করি, তাহলে দেখুন যে এখানে অন চলে আসছে এবং
তার মানে কি, আমরা এখানে দেখছি যে একটা মেইল আছে এবং এখানে অন দেখাচ্ছে। এই যে ইমেল, আর আমরা যদি এখানে ওপেন ক্লিক করি তাহলে দেখুন এই সেম ইমেল কিন্তু এখানে চলে আসছে। মানে এখানে যদি অনেক লেখা থাকে তো সেই লেখাটা কিন্তু আমাদের লেখার ভিতরে কোথায় ইমেল আছে এটা কিন্তু আমাদের খোঁজার প্রয়োজন হচ্ছে না, আমরা এই এক্সটেনশনটির সহায়তায় খুব সহজেই কিন্তু মেইলটা পেয়ে যাচ্ছি। তো তার জন্য অবশ্যই যে পেজে মেইলটা আছে সেই পেজটা আপনাকে ওপেন করা লাগবে। তো সুবিধা হচ্ছে এটা যে আপনাকে খোঁজা লাগবে না পেজের কোথায় মেইল আছে, আপনারা খুব সহজে এখান থেকে নিতে পারবেন। তো এভাবে আপনারা মেইলটা নিয়ে নেবেন। তো আমি মেইলটা কপি করে নিয়ে নিচ্ছি, কোম্পানি ইমেল নিয়ে নিলাম। আর একটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ আপনারা কোথায় পাবেন, অনেক সময় দেখবেন যে কন্টাক্ট আছে এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, অথবা এই নিচেই ফুটারে অনেক সময় ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে নেবেন। যদি না পান তখন আপনারা কোম্পানি নেমটি একটু গুগলে এইভাবে ব্লক করে নিয়ে গুগলে সার্চ করবেন। তাহলে সার্চ করলে আপনারা দেখবেন যে এখানে একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখুন যে কোম্পানি যে পেজ আছে সেই পেজটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা ওপেন করবেন, ওপেন করার পরে এটা আপনারা নিয়ে নেবেন যে এটা হচ্ছে কোম্পানি পেজ। তো আপনি এটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। একটা ডাটা আমাদের কিন্তু নেওয়া হয়ে গেল। তো আমরা যদি আরেকটা ডাটা একটু দেখি, যে আমি এই ডাটাতে নেওয়ার জন্য এটা ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে আরেকটা এক্সটেনশনের ব্যবহার আপনাদেরকে দেখাবো, যার কারণে আমি আরেকটা কোম্পানির নেম ডাটা এন্ট্রি করছি। তো আমি এই দুইটা কেটে দিচ্ছি। এখন আমি ওয়েব অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেসটা এখন বসিয়ে দেব। এরপরে কোম্পানি ফোন নাম্বারটি বসিয়ে দেব। এরপরে কোম্পানির ডোমেন ওয়েব অ্যাড্রেস যেটি, এরপরে এটা মুছে দেব এবং এখানে www এই পর্যন্ত মুছে দেব। তারপরে থাকলো কোম্পানি ইমেল আর ফেসবুক পেজ। তো এখানে দেখুন যে এই ওয়েবসাইটে দেখুন যে ফেসবুক, দেখুন যে ফেসবুক পেজ, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন সব আছে। তো আমাদের যেহেতু ফেসবুক পেজ প্রয়োজন আমরা এখান থেকে নেব। এবার কিন্তু আমাদের আর গুগল সার্চ করার প্রয়োজন হলো না। তো আমরা এখান থেকে ফেসবুক পেজটা নিয়ে নেব। আর থাকলো কোম্পানি ইমেল। তো কোম্পানি ইমেলটা দেখুন যে আমরা আমাদের কিন্তু অলরেডি ইমেল এক্সট্রাক্টর সে ফাইন্ড করছে, একটি মেইল এখানে আছে। আমাদের কিন্তু খোঁজা লাগলো না যে মেইলটি কোথায় আছে, দেখুন আমাদের কিন্তু খোঁজার প্রয়োজন হয়নি। বাট আমরা যদি একটু নিচের দিকে আসি তো দেখুন এখানে কিন্তু কোম্পানি ইমেলটা আছে। তো আপনারা এখান থেকে নিতে পারবেন। দেখুন মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, যদি আপনারা এখানে না পাইতেন তাহলে এখান থেকে নিতে পারতেন। তারপরে আপনারা যে কাজটি করবেন দেখুন এই উপরে কিন্তু দেওয়া আছে। এখন মনে করুন যে আপনি ওয়েবসাইটে কোম্পানি ইমেল এবং ফোন নাম্বার এই দুটো পাননি, তাহলে আপনি কি করবেন? আবার ফোন নাম্বারটি আমরা গুগলে যেখানে সার্চ করলাম এখানেও পাননি, সেক্ষেত্রে আমরা আরও দুইটা, ফোন নাম্বারের ক্ষেত্রে আরও দুইটা পথ অবলম্বন করতে পারি। সেটি হচ্ছে যে মনে করেন এটা আমরা গুগলে যদি একটু সার্চ করি, দেখুন যে আমি কোম্পানি নেমটি ব্লক করে গুগলে সার্চ করছি। তো সার্চ করার ফলে আমরা যদি একটু এই ডান পাশে খেয়াল করি এখানে দেখুন যে ফোন নাম্বার চলে আসছে। তো আমরা এখান থেকেও কিন্তু ফোন নাম্বার, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস এটা নিতে পারি। তো এখান থেকে নিতে পারেন আপনি। এবং যদি এখানে দেখেন যে ফোন নাম্বার আপনি এখানেও পাননি, তো সেক্ষেত্রে আমাদের আরও একটি পন্থা যেটি আছে সেটি হচ্ছে যে এই কোম্পানির যে ফেসবুক পেজ আছে, তো আমরা সেই ফেসবুক পেজে চলে যাব। সেখান থেকে আমরা ওই কোম্পানির ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটাই পেয়ে যাব। তো তার জন্য আমি মনে করুন যে এই ওয়েবসাইট বা এই কোম্পানির যে ফেসবুক পেজ আছে, দেখুন এই ফেসবুক পেজে আমি চলে যাচ্ছি। তো এই ফেসবুক পেজে আপনি আসার পরে যেটা করবেন, দেখুন যে ফেসবুক পেজে আসলাম, আসার পরে আপনারা খেয়াল করবেন যে কোথায় অ্যাবাউট বাটনটি আছে। তো আপনারা সেই অ্যাবাউট বাটনে ক্লিক করবেন। দেখুন বাম পাশে এখানে অ্যাবাউট আছে, তো আপনি অ্যাবাউট বাটনে ক্লিক করবেন। অ্যাবাউট বাটনে ক্লিক করার পরে আপনি এই পেজে, ফেসবুক পেজে এই কোম্পানির যে এই ফেসবুক পেজে দেখবেন যে এই কোম্পানির ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস সব কিছুই মোটামুটি এখানে আপনি পাবেন। দেখুন যে ওয়েব অ্যাড্রেস আছে, এখানে কিন্তু আমার কোম্পানি ইমেল আছে, এরপরে এখানে একটা ফোন নাম্বারও কিন্তু রয়ে গেছে। তো আপনি এইভাবে আর কি, যদি ফেসবুক পেজেও না পান, গুগলে সার্চ করেও না পান, তখন আপনি তাদের সেই কোম্পানির যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে এসে দেখবেন যে তাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আছে কিনা। এখন আমাদের আরেকটি কাজ আমি যেটা দেখাবো সেটি হচ্ছে
মনে করুন যে এই যে কোম্পানি অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আমরা এই ছোট একটা অ্যাড্রেস পেয়েছি, বাট ওয়েবসাইটে দেখুন যে একটু বড় করে অ্যাড্রেস দেওয়া আছে, এটা কিন্তু ফুল অ্যাড্রেস। তো আমরা সবসময় বড় অ্যাড্রেস যেখানে দেওয়া আছে সেই অ্যাড্রেসগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে যে আরেকটি এক্সটেনশনের ব্যবহার দেখাবো। দেখুন যে আমি যদি এই কোম্পানি অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করি এবং এটাকে আমি কপি করছি, ব্লক করে কপি করছি, কপি করে যখন আমরা এটাকে আগেরটা মুছে দিই, দিয়ে এটাকে যখন আমরা এখানে পেস্ট করব, পেস্ট করলে কি হয়েছে দেখুন যে মানে এইখানে যেভাবে ছিল একটা রো রো আকারে, এখানেও কিন্তু সেভাবে চলে আসছে, বাট এটা আমাদের প্রয়োজন হচ্ছে এক লাইনে এটাকে রেখে দেওয়ার। তো এই যে একটা সমস্যা, এই সমস্যা আমরা কিভাবে সমাধান করব? এই সমস্যা সমাধান করার জন্য, অথবা আরেকটা সমস্যা দেখুন যে আমরা যে ইমেল এক্সট্রাক্টরটি ব্যবহার করলাম কোম্পানি মেইল ব্যবহার করার জন্য, সেখান থেকেও যদি আমরা ইমেলটা নিই, দেখুন যে আমি এটাকে কপি করছি, ব্লক করে কপি করছি, কপি করার পরে যখন আমি এখানে মেইলটা বসাবো, বসার পরে কি হয়েছে দেখুন যে আরেকটা মানে এক্সট্রা লাইন চলে আসছে, অথচ আমাদের দরকার ছিল শুধুমাত্র এই কোম্পানি ইমেলটা। তো এই যে সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটি গুগল ক্রোমে আরেকটি এক্সটেনশন আছে কপি অ্যাজ প্লেন টেক্সট, আমরা সেটাই ব্যবহার করব। দেখুন যে আমি কপি অ্যাজ প্লেন টেক্সট এক্সটেনশন লিখে যখন গুগলে সার্চ করব, তো সার্চ করার পরে চলে আসছে আমাদের, আমরা এটা এই প্রথম যেটা আসছে এটা ওপেন করব। ওপেন করার পরে অন্যান্য প্লাগইনের মতো এটাকে আমরা ইনস্টল করব আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারে। দেখুন অ্যাড টু ক্রোম, এরপরে চেকিং হচ্ছে, এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশন, এরপরে এটা ইনস্টল হয়ে যাবে। তো সেটা ইনস্টল হোক, তার মাঝে আমি বলি যারা এই টিউটোরিয়ালটি নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন নতুন কোনো টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা হবে, সাথে সাথেই আপনার সামনে একটা নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা দেখুন যে আমাদের কপি অ্যাজ প্লেন টেক্সট এক্সটেনশনটি আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা পেজটাকে একটু রিলোড দিই, তাহলে দেখুন যে এই এক্সটেনশনটি কি কাজ করছে আপনাদের। তো এই এক্সটেনশনটি ইনস্টল করার পরে আমরা যে কাজটি করব, এখন যদি আমরা এইটা ব্লক করে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে কপি অ্যাজ যে প্লেন টেক্সটের যে এক্সটেনশনটি সেটি এখানে চলে আসছে। তো আমরা সিম্পল কপি না করে এই কপি অ্যাজ প্লেন টেক্সট যে কপি আছে এইটা ক্লিক করব। তাহলে ক্লিক করে এখন যদি আমরা এটাকে মুছে দিচ্ছি এবং এই পেজটা করি, তাহলে কি হয়েছে দেখুন এক লাইনে চলে আসছে। এবং আমাদের ইমেইলের ক্ষেত্রে যেটা ঘটেছিল, আমরা যদি এখন এটা নিই, নেওয়ার পর এটা কপি করব, দেন এটা কপি অ্যাজ প্লেন টেক্সট করব, তাহলে এখানে যে এক্সট্রা যে লাইনটা চলে আসছে, এখন যদি আমরা এটাকে মুছে দিই এবং নতুন যেটা আমরা এই কপি অ্যাজ প্লেন টেক্সটের মাধ্যমে কপি করলাম সেটা পেস্ট করি, তাহলে দেখুন অনলি ইমেলটা আসছে, আদার এক্সট্রা যে লাইনটা আসছিল সেটা কিন্তু আসছে না। তাহলে কপি অ্যাজ প্লেন টেক্সটের যে সুবিধাটা সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আশা করি এই দুইটা এক্সটেনশন আপনাদের অনেক উপকার আসবে কোম্পানি ইমেল বের করার ক্ষেত্রে ওয়েবসাইট থেকে, আর যে কোনো ওয়েবসাইট থেকে এরকম অনেক বড় কোনো ডাটা কপি পেস্ট করার ক্ষেত্রে যে ঝামেলা আমরা পড়ে থাকি, সেই ঝামেলা আমরা আজ থেকে অন্তত আর পড়বো না। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে এই টিউটোরিয়ালটি অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।